আমরা শান্তি চাই। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে আর্জি মহিলাদের। পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি, কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলে যাবে, তখন কি হবে? এই আতঙ্কে এখন তারা করছে মোথাবাড়ি গ্রামগুলিতে। পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষের, তবে একটাই আতঙ্ক, পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো। সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠলেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল। তার কথা, 43 বছর ধরে মোথাবাড়ি স্ট্যান্ডে সবজি বিক্রি করছি, কোনোদিনে এমন ঘটনা দেখি না। কমিশনের চেয়ারপারসনের কাছে হাত জোড় করে তিনি অনুরোধ জানান আর যেন এমন ঘটনা না ঘটে। ঘটনা 6 দিন পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীলা গঙ্গোপাধ্যায় সহ 3 সদস্যের একটি দল মোথাবাড়ি পরিদর্শনে আসেন। মোথাবাড়ির ক্ষতিগ্রস্ত 4টি গ্রাম পরিদর্শন করে এবং কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলাদের, তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ঘটনার পর পরিবারের পুরুষদেরকে পুলিশ মারধর করার পর অকারণে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন মহিলারা। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোথাবাড়ি থানা বিভিন্ন এলাকা। একাধিক গ্রামে ভাঙচুর, ইট পাটকেল ছড়ার অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে। পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েকদিন কেটে যায় পুলিশের। এখনও মোথাবাড়ি কিছুটা স্বাভাবিক হলেও মোতায়েন রয়েছে গ্রামে গ্রামে পুলিশ। নিয়মিত টহলদারি চলেছে পুলিশের। মালদা থেকে হরিণ চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। দেখুন, ঘুরে দেখলাম সমস্যা তো খানিকটা আছেই, এবং সেটা দু তরফেরই সমস্যা আছে। আমরা সব জায়গাগুলো ঘুরে দেখেছি। যেটা হয়েছে সেটা অভিজ্ঞতা নয়। আমরা কখনোই কেউই কোনো সুস্থ মানুষ চায় না, ওরাও হয়তো চায় না যেরকম কিছু করবে। তবে আমার ধারণা খানিকটা গুজব এবং একটু কী বলবো, উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী। আরও বেশি সমস্যাটা হয়েছে। আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত, এবং পুলিশের ভূমিকা সম্পর্কে যা ওরা বলেছেন আমরা সমস্তটাই রেকর্ড করেছি। ওরা সবাই সেই অর্থে স্যাটিসফাইড। হ্যাঁ, যাদের বাড়ির লোককে ধরে নেওয়া হয়েছে, অ্যারেস্টেড, তাদের ন্যাচারালি বাড়ি থেকে এখন তাদের পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব না। তো তাদের অভিযোগ আছে কেন বাড়ির লোককে আটকে রাখা হয়েছে, বাড়ির এইরকম আর কি। এটা একটা পয়েন্ট। আর যেটা দেখলাম বা যেটা আছে যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কী হবে, পুলিশ চলে গেলে যদি কিছু একটা আতঙ্ক কাজ করছে, পুলিশ চলে গেলে যদি আবার কী হবে। তো এখন আমাদের প্রশ্ন হলো, এর আগে কখনো হয়েছে কি? ওরাই বললেন না, কখনো হয়নি। তো এবার হয়েছে যখন, তখন ডেফিনেটলি আমরা কেউই চাইবো না যে এই জিনিসটা বারবার করতে থাকবে। পুলিশের নিশ্চয়ই সেটা অ্যাক্টিভ, তার কোঅপারেশন থাকবে, এবং আমাদেরও কিছু ইনস্ট্রাকশন আছে, আমরাও সেটা বলে যাচ্ছি দাদা।